আইফেল টাওয়ার লোহার তৈরি আশ্চর্য এক কাঠামো। প্যারিসের আকাশ ছোঁয়া এক দীর্ঘশ্বাস, যা লোহার খাঁচায় বন্দি করেও বিশ্ববাসীকে মুক্তির স্বাদ দেয়। 1889 সালে যখন গুস্তাভ আইফেল এই বিশাল কাঠামোটি তৈরি করেছিলেন, তখন হয়তো কেউ ভাবেনি যে এটি কেবল একটি ধাতুস্তূপ নয়, বরং ফরাসি আভিজাত্য আর ভালোবাসার এক অমর প্রতীক পরিণত হবে। ইতিহাস ও প্রেক্ষাপট: ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়ার্ল্ড এক্সপোর প্রবেশদ্বার হিসেবে তৈরি হয়েছিল এই টাওয়ার। নকশা অনুমোদনের সময় বহু শিল্পী ও বুদ্ধিজীবী একে অকেজো এবং কুৎসিত বলে সমালোচনা করেছিলেন। কেউ কেউ তো একে প্যারিসের সুন্দর চেহারার ওপর এক বিশাল কালো দাগ হিসেবেও চিহ্নিত করেছিলেন। কিন্তু 1838টি লোহার টুকরো আর 25 লক্ষ রিবেটের ভাদন যখন আকাশ অভিমুখে যাত্রা শুরু করলো, তখন পৃথিবীর মানুষ এক নতুন বিস্ময়ের সাক্ষী হলো। আবেগ ও অনুভূতি: আইফেল টাওয়ার কেবল পর্যটকদের একটি গন্তব্য নয়, এটি কোটি কোটি হৃদয়ের স্পন্দন। গোধূলির আলো যখন এর লোহার গায়ে আছড়ে পড়ে, তখন যেন এক থামাটে রঙের মায়া ছড়িয়ে পড়ে শহর জুড়ে। প্রতি রাতে 20,000 বৈদ্যুতিক বাতির ঝিকমিক যখন শুরু হয়, তখন মনে হয় যেন প্যারিস এক রূপকথার নগরী। যারা প্রয়োজনের হাত ধরে এই টাওয়ারের নিচে দাঁড়িয়েছেন, তারা জানেন এই জাদুকরী ক্ষমতা। এটি মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, শিখিয়ে দেয় যে কিভাবে কঠোর পরিশ্রম আর সৃষ্টিশীলতা দিয়ে এক খণ্ড লোহাকে শৈল্পিক রূপ দেয়া যায়। 330 মিটার উচ্চতার এই কাঠামোটি একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। গুস্তাভ আইফেল জানতেন বাতাসের তীব্রতা আর তাপমাত্রার প্রভাব। তাই তিনি এই টাওয়ারের নকশায় এমন গাণিতিক নিখুঁততা রেখেছিলেন যে প্রচণ্ড গরমে এটি প্রায় 6 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে। প্রতিটি স্তরে ওঠার সময় যখন ধাপগুলো গুনে গুনে পর্যটকরা ওপরে ওঠেন, তখন তারা অনুভব করেন ফরাসি প্রকৌশলবিদ্যার সেই অসামান্য বিজয়। আজকের পৃথিবীতে আইফেল টাওয়ার মানেই রোমান্টিকতা, আইফেল টাওয়ার মানেই আধুনিক স্থাপত্যের জয়গান। এটি কেবল লোহা আর ইস্পাতের কাঠামো নয়, এটি প্যারিসের আত্মা। কয়েক দশক পর পর একে নতুন রঙে সাজানো হয়, কিন্তু এর মূল মাধুর্য সেই 1889 সালের মতন অমলিন রয়ে গেছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আইফেল টাওয়ারের একটি ছবি দেখলেই মনে পড়ে যায়। মানবিকতা আর প্রযুক্তির মিলন ঘটলে তা যুগ যুগ ধরে বিশ্বকে বিস্মিত করে। আপনি যদি কখনো প্যারিসে যান, তবে এর শিখরে দাঁড়িয়ে একবার নিচের দিকে তাকাবেন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর, আর এই লোহার আশ্চর্য কাঠামোটি কিভাবে সেই সৌন্দর্যকে আগলে রেখেছে।